ছিল সেটা বুঝছো, এই যে কখনো খাবে তাই। কি সুন্দর উচ্ছে গাছের ফুল ধরেছে। মিনময় দিদিভাই জিজ্ঞাসা মানে জানতে চাইছিল অনেকদিন আগে, তো এখন মনে হয় জানি না। দিদিভাই জিজ্ঞাসা করেছিলাম ভিডিওর মধ্যে যে দিদিভাই কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তো রিপ্লাই পাইনি, তার জন্য জানি না শরীরটা খারাপ আছে কি আছে কি। উচ্ছে গাছের ফুল ধরেছে কত সুন্দর, দেখো এ দেখো উচ্ছে গাছটা উঠছে। এখানে ছিল পুঁই শাক গাছ, আগে কুমড়ো গাছ ছিল, তো এখন এই যে উচ্ছে গাছটা লাগানো হয়েছে। তো এখানে মাটি নেই, এখানটা পুরোটাই দেখো এই যে রাবিশ ময়লা ইট পাথরে ভর্তি, এই জায়গাটা পুরো নোংরা। তার মধ্যে দিয়ে যেহেতু বর গ্রামের ছেলে তো তাই গাছ লাগাতে ভালোবাসে। ওই দেখো কত ছোট ছোট পুঁই গাছের বেরিয়েছে, পুঁই শাক বেরিয়েছে, গিমা শাক, কিন্তু আমরা খাই না এখানে। এখানে অনেক সময় কুকুরের থাকে, ওই জন্য আমরা খাই না। আর এখানে বেরিয়েছে কি কি গাছ বেরিয়েছে দেখাই, দেখো উচ্ছে গাছ, তার সাথে বেরিয়েছে পুঁই শাকের গাছ, তার সাথে বেরিয়েছে এখানে এই যে পেঁপে গাছ, দুটো পেঁপে বেরিয়েছে, তার সাথে এখানে দুটো বেরিয়েছে কুমড়ো শাকের গাছ। অনেক কুমড়ো দানা পুঁতেছিলাম, সব ইঁদুরে খেয়ে নিচ্ছিল, তবে এই দুটো কুমড়ো গাছ পুঁতেছে। গোড়ায় মাটি নেই, আর বরেরও সময় হচ্ছে না যে মানে একটু মাটি দেবে দুপুরবেলা। এখানে মানে ঢুকতে গেলে চানের সময় ঢুকতে হবে, বুঝেছো। লঙ্কা গাছটা যে কটা লঙ্কা হয়েছিল তুলে বর রেখেছে শুকিয়ে। আর এই লঙ্কা গাছটা কী অবস্থা, এখানে যতবারই পরিষ্কার করা হয় ততবারই এরকম এই পাশের বাড়ির গাছের পাতায় একদম ভর্তি হয়ে যায়, যার জন্য কুকুরের ময়লা করতে নোংরা করতে সুবিধা হয়, বুঝেছো। সকাল সবাই কেমন আছে, আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে ওষুধ খেয়ে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, ঝরঝরে আছে আর কি, বুঝেছো। আর শরীর ভালো থাকলে আমার কাজ করতে একটুও কষ্ট হয় না। তো দেখিয়ে দিলাম তোমাদের গাছ। আর রেডি হয়ে রয়েছি এখানে, ওই যে কাকিমাটা দেখছো ওনারই ছেলে নেই আর কি, তো এখানে রেডি হয়ে রয়েছি। আর যাবো বাজার, ফোনে নেই রিচার্জ, ছেলের ফোনেও রিচার্জ নেই, আমার ফোনেও রিচার্জ নেই, ছেলেকেও ফোন করতে পারছি না আমি, ছেলে আমায় ফোন করতে পারছে না। সকালে পড়তে গেছে, দেখো এখন অবধি আসেনি। আমি রেডি হয়ে রয়েছি, ভাবলাম এত রোদ্দুর, কী হারে রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ, এত রোদ্দুর, তাড়াতাড়ি বাজার যাবো দিয়ে চলে আসবো। তো এখন অলরেডি 11:15 বাজে, ছেলে এখনও এসে পৌঁছায়নি, আসেইনি। আমি কখন থেকে ব্যাগপত্র গুছিয়ে নিজে রেডি হয়ে অপেক্ষা করছি, ফোনটাও দেখতে পাচ্ছি না। তো একটু রিচার্জ নেই, যা আমার তো রিচার্জ করতেই হয়, কালকে রিচার্জ শেষ হয়েছে, কালকের কোনো রকম ভিডিও সেই এদিক ওদিক করে আপলোড দিয়েছি। আর আজকে একদমই রিচার্জ নেই, তার বরের ফোনেও যেটুকু নেট ছিল সবই শেষ হয়েছে, তার ছেলের তো রিচার্জ নেই। তো যাবো, ভাবলাম যাওয়ার পথে রিচার্জটা করে দিয়ে যাব। তো ছেলে এখনও আসেনি, জানো তো, কখন আসবে কি জানি, পড়তে গেছে। এই স্যার একটু দেরিই করে, অনেকটা দেরি করে, স্কুল থাকলে আগে খুব অসুবিধা হচ্ছিল। ও আসলে তারপরে রেখে দিয়ে যাব। তো আজকে বেশ আমাকে লাগছে, কিন্তু আমার শরীরটা ভার হয়েছে, দেখো মুখ টুকগুলো ভার হয়ে গেছে, তাই না। আর ছেলে দেখি কখন আসে, ছেলে আসলে ছেলেকে রেখে বলে যাব কি খাবে না খাবে সব বলতে হবে, তো ওগুলো বলে টলে দিয়ে তারপরে যাব, সেই কারণে অপেক্ষা করছি। চান করার ব্যাপার আছে, সব ওই ব্যাপার আছে, না বলে গেলেই ও এরকমই, মানে এখনও কিছু সেইভাবে সংসার দায়িত্ব মানে সংসার করে মানে সংসারের ব্যাপারটা বোঝে না, বুঝছি। এমনি দায়িত্ব বানাচ্ছে যে মা নেই, এটা করে দেবো ওটা করে দেবো, কি আমি যদি বলে না যাই কি খাবে বুঝতে পারবে না, না খেয়ে বসে থাকবে যে মা আসবে তারপরে খাবো, মানে সেই সংসার ব্যাপারটাও এখনও বোঝে না। তবে ওর বোঝার বয়সও না, এই বয়সটার কি 15-16 বছর ছেলে, কি আর বোঝার বয়স বলো, বোঝার কি বয়স, বোঝার বয়স না। এ দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গুছিয়ে রেখেছি, আর আমি তো শাড়ি পরেই রেখেছি, কিন্তু তাও এখনও ছেলে এসে পৌঁছায়নি, দেখি কখন আসে। ভাবলাম তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি কেন, বর আবার খেয়ে তো কাজে যাবে, সেই জন্য একটু তাড়া আছে। আর এখানে সমস্ত বাসন কোসন মেজে গুছিয়ে রেখে দিয়ে গেলাম যে আসবো বসাবো। কি রান্না করবো, এক তো নিরামিষ, কোনো তরকারিপত্র কিচ্ছু নেই, এদিকে ওদিকে টেনে। আর নিরামিষের দিন রান্না করতে আমার অসুবিধা হয়, তার কারণ ওইদিকে বার করো, ওই দিক দিয়ে টেনে বার করো, হাতের কাছে মশলা ফসলাগুলো পাই না, সেই জন্যে। তো চলো পরে আসি, আবার দেখা হবে নাকি, তাই তো পরে আসি, দেখি ছেলে কখন আসে। তো তাই তো নামতে উঠতেও তো পারে না বয়সের সাথে, কি অবস্থা মানুষের। তো ছেলে এখন এসে পৌঁছায়নি, দেখো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি এবার চলে যাচ্ছি, 11টা বাজে। দেখি ফোনটা রিচার্জ করি, রিচার্জ করে তারপর ছেলেকে ফোন করি যে কখন আসবে, আগে রিচার্জ তো করি। আর ওখানে কথা হচ্ছিলো যে ওই কাকিমাদের ওরা নিজেদের বাড়ি বিক্রি করে দিয়েছে, কিন্তু বাড়ি বিক্রি করে দিলে মায়া আছে না, যেন এই অন্য জায়গা ভাড়া চলে গেছিলো আর এখানে এসছে। তাই বললাম আমি যে জমি বাস করিনি সেই জমিতেই আমার মায়া এত, আর তোমরা তো বাস করেছো বাড়িতে, তাই কথা হচ্ছিল। তা আমাকে জিজ্ঞাসা করলো জমির টাকা পয়সা পাবেন, আমি অনেক চেষ্টা করছি, টাকা পয়সা যদি পাই তাহলে আবার জমি কেনার জন্য অনেক চেষ্টা করছি, সবার কাছে চাইছি, হাত পাচ্ছি, দেখা যাক কী হয়। তারপরে
মানুষ জমি একবার কিনতে পারলে বাড়ি করার চিন্তা হয় না, জানো তো। টোটো করে যাচ্ছি আর রাস্তা দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছি যে ছেলের সঙ্গে দেখা হয় কিনা। তো ছেলে যেহেতু বাড়িতে আসেনি, রাস্তা দিয়ে আসার পথে দেখাও যাবে। তো দেখো এখানটা দেখা হয়ে গেছে, যেখানে দেখা হচ্ছে সেখানে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। আর প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ, যে যেতে গেলে না কত ভয় লাগে, যে মানে ক্যামেরা করব, তারপর সব মানুষজন থাকে টোটোতে আরও, তো তখন করব, কে কি বলবে না বলবে কি ভাববে, তার জন্য করি না। বাজার যাওয়ার সময় মুখটা কেমন ছিল, আর বাজার করে ওঠা মানে আসার সময় দেখো কি অবস্থা, পুরো মুখটা কালো একদম, কি অবস্থা হয়ে গেছে, তাই না? কেমন লাগছে বলো তো আমাকে। ছেলেকে দিয়ে ব্যাগ আগে পাঠিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে স্ট্যান্ড। এইখানে এই অবধি মানে টোটোতে আসতে গেলে 8 ঘন্টার উপরে বসে থাকতে হবে। এ বলে আমি তুলবো না ভিতরে, ও বলে আমি তুলবো না। আর টোটোতে বসলে দুটো ব্যাগ নিয়ে খুব অসুবিধা হয়, আর অটোতে বসলে সুবিধা হয়। তো ওই জন্য ছেলে যেদিন বাড়ি থাকে সেদিন বাজার যাই। ছেলে আজকে বাড়ি দেখে বাজার গেলাম, গিয়ে তো প্রথম আগে 8 ঘন্টা ঘুরলাম যে কোথায় কি দাম, গিয়ে দেখে এত দাম, ওরে বাবা। আবার দেখলাম যে না, আস্তে আস্তে সব কিছুই নেওয়া হলো, তার জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে। বাড়ি যাচ্ছি, 12:30 অলরেডি বাজে। কি রান্না করবো আমি নিজেও জানি না। 12:30 তো তখনই দেখেছি, এখন তো মানে 1:45। প্রচুর কষ্ট হয়ে গেছে। তো চলো বাড়ি যাই আগে, তারপর দেখি ভাববো কি রান্না করব। বর আজকে সারাদিনেও ফোন করেনি, আমার ফোনে ব্যালেন্স ছিল না, আমি করিনি, ও করেনি। তারপর জানে আমি বাজার যাবো, আর ওই করেনি। ছাতাটা নিয়ে গেলে ভালো হতো, পুরো মুখ টুক শুকিয়ে, গলা টলা ঠোঁট ফোট সব শুকিয়ে যাচ্ছে। বাড়ি যাই আগে। বাজার থেকে এসে 1 মিনিটও বসিনি, 1 সেকেন্ডও দাঁড়ায়নি, ব্যাগ দুটো রেখে শাকটাকে বার করে চলে এসেছি এখানে ধুতে। তার কারণ কি জানো তো, এরপরে শাক ধুলে আর জল পাবো না, গামলা বালতি খালি থেকে যাবে, কারণ শাক ধুতে একটু বেশি জল লাগে। আর আমাদের এই একটা সমস্যা, যাও শীতের দিনে কোনো মানে জলটা অতটা কম ব্যবহার লাগে, কম জল থেকে যায়। আর কিন্তু গরমের দিনে এই জলটার জন্য প্রচণ্ড অসুবিধা, এত অসুবিধা যে বলার কথা না। এগুলো করে এখন শাড়ি ছাড়ারও সময় নেই, যাবো আগে সবজিগুলো গোছানোর জন্য। বাজারে গেছি, আর বাজারে এখন যা সবজির দাম তোমরা তো বুঝতেই পারো, বিশাল পরিমাণের দাম, জানো তো। কি নেব, প্রথমে তো 8 ঘন্টা আগে ঘুরে নিয়েছি যে কি নেব, দাম কিছু কুলাতে পারছি না। তারপর একটু বেলা গড়িয়েছে, একটু কমেছে, তখন নিয়ে এসেছি। আর কি বলো তো, মোটামুটি আমি তো এখানকার মেয়ে, তো এখানে আমার সবাই চেনে, তো সবাই রাস্তাঘাটে বেরোলোই একটাই কথা, মনে রে ওখানে আর তো তুই এখানে আমাদের ছোট থেকে বড় হলি, এখানে তোকে দেখলাম, কিন্তু আর তো তোকে, তুই তো আর ওখানে জমি আর কিনতেও পারবি না, থাকতে পারবি না, আর ফ্ল্যাট তুই নিতে পারবি না, তা তুই যাবি কোথায়, তোর কি হবে? তাহলে যা হবে ভাগ্যে যা আছে তাই। তো আমি সেই কথার পরিপ্রেক্ষে সঞ্জয় দা আমাদের এখানে কোন্নগরে বিক্রি করছে এখন বর্তমানে ভালো জমি, মানে ঠকাচ্ছে না আর কি, মানুষকে সৎভাবে করছে, পঞ্চায়েতকে জানিয়ে। তো সেই জন্য বলছে সঞ্জয় দার কাছে, বলছে আমাকে বলেছে, কিন্তু এই মুহূর্তে 2.5 থেকে 3 লাখ টাকা আমার সঞ্জয় দাকে দিতে হবে। তো সেই দিলে মানে মোটামুটি তাহলে ও আমাকে রেস্টি করে দেবে, আমি বাড়ি করে থাকতে পারবো। পরেরটা উনি বলেছে আস্তে আস্তে ধীরে সুস্থে, বলছে তোকে এতটা সুযোগ দিচ্ছি, সুবিধা দিচ্ছি, তুই চেষ্টা কর। তো আমি যার কাছে জমি আগে নিয়েছিলাম তাদের হাতে পায়ে সব ধরছি যে আমাকে কিছু টাকা অন্তত দিক, যেটা দিয়ে আমি আর কিছু ধার দেনা করে এই যেন জমিটা আমি নিতে পারি। তো আমারও মানে আমি প্রচুর চেষ্টা করছি, আমি চেষ্টা করছি না তা কিন্তু না। তো নিয়ে এসেছি এখানে বাঁধাকপি, ফুলকপি, পটল, ঢ্যাঁড়স, আর এই একটা ঝিঙা দিয়েছে, শাক, পাট শাক। আর কি রান্না করব আমি নিজেও জানি না, তো দেখা যাক কি করি। পাট শাকটা কালকে করব, পাট শাকটা আজকে করব না। আর এখানে ওই যে ঢ্যাঁড়স, পটল সব রয়েছে, সেগুলো তো কি রান্না করব কি করব না। আর ঘর থেকে বেরোলে শুধু ওই জমি কথাটা মাথা পুরো আমার খারাপ হয়ে যাচ্ছে এই চিন্তায়। শাক ধুয়ে শাক ধুতে চলে এসেছি বন্ধুরা। আর শাকটার হচ্ছে আমি তো তখন বাছিনি না, আর বাছতে হবে, বুঝছো। তো শাকগুলো বললাম আমার ছেলেকে যে বাবা তুই একটু ছাড়া, আমিও একটু বাছবো, এটা বাছতে হবে। ধোয়া হয়ে গেছে, তো যেহেতু ঘাস পাতা শক্ত ডাঁটা আছে, তো ওই যে বাটিটা দিয়েছি বললাম ওর মধ্যে তুই রাখ শক্ত ডাঁটাটা, আমি ওই পাঁচ তরকারি করবো তার মধ্যে দিয়ে নেবো, বুঝেছো। তো ওই জন্য ছেলে করছে। আর আমি এখানে একটু ফুলকপি নিয়েছি, একটু একটা ঝিঙা, পটল, বেগুন, একটু বাঁধাকপির পাতা, এই যে কুমড়ো কেটে নিয়েছি, এগুলো দিয়ে একটা তরকারি করব, বুঝছো। তো ওটা হয়ে গেছে চাটনি, একটু তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে করেছি। শুধু টমেটোর চাটনি এখন আর ভালো লাগে না, কেন সেরকম মানে শুধু মিষ্টিই লাগে। আর গরম পড়েছে তো একটু টক না হলে, যেহেতু বড় রোদ্দুরে কাজ করে ওর শরীরে একটু টকের প্রয়োজন আছে, সেই জন্যে। আর এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি, শাকটা কেটেছি আজকে তো যেহেতু নিরামিষ, এই শাকে একটুখানি রসুন ফোড়ন দিলে ভালো হয়। তবে রসুন আমি আজকে নিরামিষ তো রসুন দিইনি, কালো জিরা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়েই আজকে শাক হবে। বরকে ফোন করা হলো, বর এখনই চলে আসবে। কী রান্না করব বলো, চাটনি তো করেছি, শাক ভাজবো, আর এই বাঁধাকপির কটা পাতা এই যে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একটু ভাবছি চালের গুঁড়ি দিয়ে একটুখানি পকোড়া ভেজে দেবো।
দুটো চারটে, কিছু একটা তো ভাজা করতেই হতো, ঢ্যাঁড়স ভাজতাম তো সেই সময় লাগবে, তার থেকে দু চারটে ভাজি গরম ভাতে খাওয়া হয়ে যাবে। শাক ভাজা, আর এখানে সবজি কাটবো এখন। সবজি বলতে গেলে ফুলকপি, বেগুন, কুমড়ো, পটল এগুলো দিয়ে একটা তরকারি করবো, যাতে রাতেও খাওয়া হয়ে যাবে আর এখনও খাওয়া হয়ে যাবে, বুঝেছো? এখন আমি তো বড়া ভাজা দিয়ে ভাত খাই না, ছেলেও শুকনো খেতে পারে না, আর ঘি নেই, ঘি পুরো শেষ হয়ে গেছে, ওই জন্যে এই তরকারিটা করি, দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কুমড়োটা নিয়ে আমি আজকে ঠকে গেছি। প্রথমে যে কুমড়োটা দিচ্ছিলো দাদা, আমি ভাবলাম ওটা বেশি বড় ছিল আর লাল ছিল, ভাবলাম যাক এর পরেরটা কাটলে মানে ভালো বেরোবে বা একটু বেশি হবে, কম হয়ে গেল। তবে এখনকার পটল কচি পটল তো, পটলে দেখো একটু দানা নেই, একদম খুব সুন্দর। তবে ডাল আর পটল বেগুন ভাজা করলেও হতো, মুগ ডাল তো, শুধু শুধু মুগ ডাল ভালো লাগে না, সেই জন্য আর ডাল করলাম। ভাত বসিয়ে দিয়েছি, আর শাক হয়ে গেল, চাটনি হচ্ছে, দুটো ওই বাঁধাকপির পাতা তুলে চালের গুঁড়ি ছেলে বার করে দিয়েছে, এখানে রয়েছে, চালের গুঁড়ি দিয়ে দুটো পকোড়া বড়া মতো ভেজে দিই গরম গরম ভাতে। নিরামিষ তো কি রান্না করব, আর সবজির যা দাম, 3-4টে সবজি খেতে গেলে অনেক দাম পড়ে যায়, বুঝেছো? তার থেকে 2-4টে করে বড়া দিলে তবু অনেকটা ভাত খেতে পারবে। আর সবজিটা অনেকটাই এখন অনেক দাম, 40-50 টাকার নিচে কোনো সবজি নেই, বুঝতে পেরেছো? সব 40-50। বাজারে তো ঝিঙা দেখতেই পেলাম না, আর উচ্ছেটাও অতটা পেলাম না। একজন না দুজনের কাছে আছে, যে জিনিস একজন দুজনের কাছে থাকে সেই জিনিসের দামটাও অনেকটা বেশি হয়, জানো তো? সেটা কালকে করবো পাট শাক, আজকে নোটে শাকটা করি। এই নোটে শাক ছেলের সাথে গল্প করছিলাম, ছেলে ছাড়াচ্ছিল। আমার যখন প্রথম বিয়ে হয়েছে তখন এই নোটে শাক আর মাছ এই হচ্ছে আমার বর বাজার করতো, আর কিছু বাজার করতো না। আর যেদিন পয়সা থাকতো নোটে শাক, একাটি নোটে শাক আর একটু মাছ আনতো, আর যেদিন পয়সা না থাকতো সকালে দাঁত মাজতে মাজতে কাজে চলে যেত, আর সারাদিন না খেয়ে বসে থাকতে হতো। এই হচ্ছে দিন, বুঝেছো? নুনটা বারণ তো, এক একটা কাটতে হবে। একটু গাগড়া দিয়েছি গো, এত পিঠ, আমার পিঠের সমস্যা, পিঠে যন্ত্রণা করছে, তো গাগড়া দিয়েও শান্তি নেই, বুঝেছো? তরকারিটা মানে ভাজার জন্য সব সবজি দিয়ে গেছে, এই যে গ্যাসটা কমালাম, বর চলে আসবে খেতে, সেই জন্যে। তো দেখছি ভাজাটাও, ভাই এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে দাও, বাবা বসবে। তো ভাজাটাও দেখছি বেগুন ফেগুন আছে তো, কুমড়ো গন্ধ হয় না, মানে ভাজার একটা গন্ধ ছাড়ে, সেই রকম উঠে এসে নাড়া না দিলে না আবার ওই লেগে যাবে তলায়। এখনও লাগেনি, কিন্তু লেগে যেতে পারতো। আর এইখানে ছেলেকে দিয়ে এই কড়াইটা ধোয়া ছিল, একটু জল গোলালাম যেহেতু নিরামিষ। এই যে নুন আর চিনি মাখিয়ে রেখেছি, একটু চালের গুঁড়ি দিয়ে বড়াটা করবো, ভাতটা জুড়া দেবো। ওটা নেবো না, ওই মধ্যে ফেলে দাও, আর নেবো না, দিয়ে দিয়েছি। ডাটা রেখেছিলাম ওই শাকের, যে দেবো বলে, আর নেইনি। এই দেখো আলুটা তুলে দাও বাবা, আর তেঁতুলটা তুলে দাও, এই কটা থাক, এদিক দিয়ে পুরো ঝাঁটিয়ে দাও, আর আমাকে পোছনাটা দেবে, আমি এদিকটা মুছে নেবো। দিয়ে বাবার ভাত জুড়া দিই, তোমারও জুড়া দিই, খিদে পেয়ে গেছে জানি, সকালে মুড়ি খেয়েছো তো। দিয়ে দাও, এদিকটা একটু দিয়ে দাও, এই দানা কটা থাক, আমি বাবা দেখি কি করে। কুমড়োটা ভালো ছিল। হ্যাঁ, আর ওই যে ছেলে আমার ঝাড় দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। বাবা এসছে, একটু বসবে পাখার তলায় হাওয়াতে, সেই জন্য। আর আমি দুই দিকে দুটো কড়াই বসাবো। আর আমার একটা সমস্যা আছে, পিঠের এই জায়গাটা সমস্যা আছে, আমি যদি বেশিক্ষণ বসে, দেখো বাজার থেকে এসে শাড়িও খুলতে পারিনি, ওই বাইরের কাপড়েই রান্না বসিয়ে দিয়েছি। শাক ভাজলাম, চাটনি করলাম, কাটবো বসাবো তো, পাঁচ তরকারির কত কি যাবে। ঝিঙা কেটেছি, পটল কেটেছি, কুমড়ো কেটেছি, ফুলকপি কেটেছি, বাঁধাকপি কেটেছি, আলু কেটেছি, বেগুন কেটেছি, হ্যাঁ, তারপর আর কি দিয়েছি, এখন টমেটো ফমেটো বাকি, মানে 7-8 রকম সবজি কেটেছি। তাহলে সজনে ডাঁটা দিচ্ছিলো আজকে 30 টাকা কিলো, কিন্তু আমি নিইনি, কারণ আমার ছেলে খেতে চায় না ডাঁটাটা, ওই জন্য ওর ইচ্ছা নেই বলে নিইনি। তবে নিলেই ভালো হতো, যে এই পাস্তার ক্ষেত্রে একটু সজনে ডাঁটা দিতাম। তা কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো, কিছুই তো মশলা দেবো না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর কিছুই দেবো না, বুঝেছো? ও ফুলকপির প্যাকেটে দেখেছি আমি, ফুলকপির ব্যাগটার মধ্যে শাকটা ভরে দিও তো যখন সময় হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি ঝটপট রান্নাটা সেরে নিই, বর এসে তো খেয়ে আবার কাজে যাবে। বসিয়ে দিয়েছি, একদিকে তো তরকারি ফুটছে, আর একদিকে তেল বসিয়েছি, তার মধ্যে মানে জল পড়েছে নাকি বুঝতে পারছি না, না কড়াইটাতে জল ছিল আমি তাও বুঝতে পারছি না, ফেটেই যাচ্ছে, পুরো ছিটকে পুরো মুখ হয়ে যাচ্ছে আমার। আর বরের ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর এই যে ভাতে শাক ভাজা চাটনিটা সব হাতের কাছে দিয়েছি। কটা বড়া গরম গরম এই কড়াইতে ভেজে দিই,
দিলে তাহলে বর ভাত খেতে থাকুক, কেন দেরি হচ্ছে। আজকে এসেছে ও দেরি করে, আজকে আমি বাজার করে এসেছি দেরি করে, আর এই রোদ্দুরের মধ্যে বাজারে গিয়ে গাটা আমার পুরো জ্বলে যাচ্ছিল, কিন্তু তাও কিছু করার নেই জানো তো, বাজার আমাকে যেতেই হতো। সবজি একদম বাড়ন্ত ছিল, মানে একদম। ওখানে গিয়ে যাও 30 টাকা 40 টাকা করে ঢেঁড়স পটল পেয়েছি, এখানে তো আরও বেশি দাম, বুঝেছো। যেমন কপি, 2টো কপি এনেছি, অত সুন্দর সুন্দর কপি এনেছি 2টো 25 টাকা দিয়ে, এখানে পাবো? এখানে একটা কপি 50 টাকা। 2টো এনেছি 2 দিন হয়ে যাবে 25 টাকা দিয়ে, তাহলে একদিন কি হলো 12.5 টাকা করে পড়লো, তাই না? ওই সব। তাও টমেটো এনেছি 10 টাকা করে, বেগুন, কানা বেগুন এনেছি 20 টাকা, সব এনেছি এগুলো। বাঁধাকপি এনেছি 2টো 10 টাকা, ঠিক আছে। একটুখানি করবো আজকে, বড়া বেশি করবো না। অন্যদিন তো যেদিন শুধু বড়া দিয়ে ভাত খাওয়া হয় সেদিনকার বেশি করা হয়, আজকে তার শুধু বড়া দিয়ে খাওয়াবে না, এগুলো থাকবে। কিন্তু একটা কিছু ভাজাভুজি করতে হতো, সময় যেহেতু নেই, কাটতে হতো, সময় লাগবে, সেই জন্যে এই 2টো বাঁধাকপির পাতা তুলেছিলাম। চলো বললাম পকোড়া করে দিই। ভাত খাবি না? হাত দিয়ে খেয়ে নাও, আমি আজকে খাওয়াতে পারবো না, আমি বসতে পারছি না, এত পিঠে যন্ত্রণা করছে আমার। বাবা কাজে যাবে বলে আমি উঠে আসলাম, এসে বাজার থেকে 1 মিনিটও বসিনি, জিজ্ঞাসা করো। শাড়িটাও খুলিনি, যেমন গরম লাগছে। এই যে পকোড়া ভাজা হচ্ছে আর বরকে তুলে দিচ্ছি, মানে যেগুলো আগে হয়ে যাচ্ছে, যেগুলো ফার্স্টের দিকে দিয়েছি, বুঝেছো। তেল যেটা থাকবে সেটা থাকবে, পরে অন্য কিছু করব। আর এই যে তরকারি, সমস্ত কিছু যে তরকারিটা ফুটছে, তবে একটু আমি রস রস করবো, কেন বলো তো, শুকনো শুকনো খাবে, তাই জন্য একটু রস রস করবো। টমেটো দিয়েছি বলে তরকারিটা কালারটা দারুণ হয়েছে, বুঝেছো। তবে এতটা থাকবে না, মোটামুটি টেনে যাবে, সব কিছু দিয়েছি। কুমড়োটা, এই যে কুমড়োটা না গলে যাচ্ছে, ফুলকপিটাও গলে যাচ্ছে, দারুণ কিন্তু বলছে। তো হোক, ততক্ষণ এই বড়া ভাজাটা হোক, আর বরকে দিয়ে দিই তুলে। বছরের প্রথমে যে আঙুর দেখতে পাচ্ছ, যে কটা মানে ঝরা আঙুর এনেছিলাম, সে ধুয়ে দিলাম। ছেলে বর যেহেতু কাজে চলে যাবে, বললাম ছেলে বরকে খাবার জন্য বাটির মধ্যে ধুয়ে দিলাম, আর আমি যাব এখন বাসন মাজতে। বন্ধুরা 4টে বেজে গেছে, আর বর ওই যে বেরিয়ে যাচ্ছে কাজে, আর ছেলে আর বর দুজনে ঝরা আঙুর এনেছিলাম, সে আঙুর খেলো। আর হচ্ছে আমি বাসন কোসন মেজে গামলা বালতি জল ভরেছি। বাবা বাথরুমে কি জল দিতে হতো? না না, আচ্ছা, তো আমি বাথরুমটা দেখিনি, ওই জন্য বললাম। আর হচ্ছে আমি মুখ হাত সব ধুয়ে আসলাম, আর শুয়েছি, পিঠে এত যন্ত্রণা করছে, তার মধ্যে শোয়াতে কতটা শান্তি, একেবারে ক্লান্ত, মানে মানে কি বলবো, মানে পরম শান্তি বলে না, সেরকম শোয়াতে এতটাই কষ্ট হচ্ছিল আমার। আর তার মধ্যে গরম, ঘর একদম ভেপে, 2টো কড়াই জ্বালিয়ে গরমে টিকতে পারছিলাম না, কি যে কষ্ট। আর বাজারে আমি কতক্ষণ, প্রথমে তো বাজারে আমি প্রায় আধ ঘন্টা ব্যাগ নিয়ে ঘুরেছি, এ কোথায় কি কমে পাবো, তো অনেক পরে পেয়েছি, তখন নিলাম, বুঝেছ। আর এই মাথা একবার, এই মাথা থেকে ওই মাথা, মনে করে করে যে ওইখানে দাম শুনে এসেছি 40 টাকা, ওইখানে দাম শুনে এসেছি 30 টাকা, এরকম করে বাজার নিতে হয়েছে। এই মাথা থেকে সেই মাথা, সেই মাথা থেকে ওই মাথা ঘুরে, বুঝেছো। তো আজকে ছেলে মশারি খাটাবে না, মশা খাক আর যাই খাক। আর টিভিটা বন্ধ করে দিয়েছি, আর পাখাটা তোমাদের সাথে কথা বলার জন্য বন্ধ করেছি, এখন পাখা চালাবো। ছেলে আবার গেছে ওই যে আঙুর খেতে গেছে নিচে, কই গো দেখা যাচ্ছে না, ওই যে। তো চলো বন্ধুরা একটু শুয়ে নিই, শুয়ে উঠি, তারপরে বাকি কথা তখন বলবো, এখন আর বলতে পারছি না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আর রাত্রি 8টার সময় শুভ সন্ধ্যা বলছি, তার কারণ এই যে আমার বর সন্ধ্যে দিচ্ছে, ছেলে পড়তে চলে গেছে, আর হচ্ছে বর এইমাত্র কাজ থেকে ফিরেছে, ফিরে চান করেছে, করে এই দেখো সবে হচ্ছে সন্ধ্যেটা দিচ্ছে, ওই জন্য সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। আর বাপের বাড়ি যাবো একটু, বাপের বাড়ির সামনে নাকি রাস্তা হয়েছে, তো 8টা বেজে গেছে, এখন একটু যাব, ঝুপ করে যাবো আর চুপ করে তাড়াতাড়ি চলে আসবো, কেন বরের একটু ওষুধ আনতে যাওয়ার আছে, সেই জন্যই যাবো, বুঝেছো। তো চলো বাপের বাড়ি যাই, তারপর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। আজ বাজারে গেছিলাম, পায়ে অনেক ব্যথা, যাওয়ার ইচ্ছা ছিল না, তাহলে না একটু ঘুরে আসি। তো চলো সাথে থাকো। কি অবস্থা করেছে দেখো, কুকুরে পুরো মাখিয়ে দিয়েছে। দাঁড়াও যাচ্ছি তো, এই সর 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 সর। এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, সবাইকে আটকানো যাবে, মানুষকে আটকানো যাবে। দেখো শোনা, ইটের উপরে ঢালাই কিন্তু চাপেনি। হ্যাঁ
ইটের উপরে ঢালাই চাপেনি, মা বললো তো ইটের উপর দিয়ে গেছে, তাই জন্য জানলাম। এটা কিসের জন্য দিয়েছে শোনা? প্রদীপ সবার বাড়ি দিয়েছে, আমাদের বাড়িতেও দিয়েছে। আমাদের বাড়ি একটা কিসের প্রদীপ দিয়েছে বুঝলাম না তো। কে দিয়েছে? লক্ষ্মী দিয়েছে? কেন দিয়েছে দেখি তো গিয়ে। আমাদের দেখেই দেখো না, আমার বরের কোলে কি সুন্দর টক করে এসে দৌড়ে এসে কোলে উঠে গেছে। মা বলছে যে তোরা আসবি, ফোন করে বলেছিস। ও তাড়াতাড়ি করে সব হোমওয়ার্ক টোমওয়ার্ক সেরে নিয়েছে। সত্যি বলতে পড়াশোনায় কিন্তু খুব ভালো, এত ভালো এইটুকু ছেলে এত কিছু মাথায় রাখতে পারে, এত মানে পড়াশোনা মনে রাখতে পারে না। তো আমার বর বলছে তোর পড়াশোনা, বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে চ তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করিস। তো ওই জন্য ওর মাকে গেছে জিজ্ঞাসা করতে যে পড়া হয়ে গেছে, বলছে হ্যাঁ হয়ে গেছে, তোমরা আসবে বলে। আর এখানে বর হচ্ছে যে মায়ের বালাপোষটা ভাত মানে মা ঢুকিয়ে মানে ভাজ টাজ করে একটা জায়গায় ঢুকিয়ে বেঁধে রেখে দেবে। তার কারণ হচ্ছে বিছনার মধ্যে থাকলে তো ভালো লাগে না। আর এই যে বালাপোষের ওয়ারটা ভরে দিচ্ছে, মায়ের যেহেতু হাতে ব্যথা মা পারে না, তো সেই জন্যে। আর এইখানে এই যে এসছি, তো মা রোজই জিজ্ঞাসা করতে থাকে মনে হয়, যেহেতু ওনারা আমাকে এরকম অফারটা দিয়েছে, কি চেষ্টা করলি, কতদূর কি হলো, কি পারলি, তো এই কথা বলে। তো মা যেহেতু এখন স্ট্রোক হয়ে গেছে দুবার, সেই জন্য মাকে আর টেনশন দিতে চাই না। তো ওই জন্য বলি হ্যাঁ চেষ্টা করছি, হচ্ছে, দেখি কি হয় না হয়। তো এই হচ্ছে বলে থাকি। আর এখানে এরা দুজন, আমি পাখা চালিয়েছি আর পিছনে একটা কি মরা ফেলেছে, কি গন্ধ, দুজনে আছে। আমি বাপের বাড়ির দিকে গেলাম, আসলাম। আর আজকে পা ভীষণ ব্যথা ছিল, তো গেলাম। মা বালাপোষ কেটেছিল, তো বালাপোষে হচ্ছে ওয়ার ভরানোর ছিল, সেই জন্য গেছিলাম। আর হচ্ছে বর গেল একটু ওষুধ আনতে, ছেলে এখনও পড়ে আসেনি, ছেলে বাড়িতে ছিল না বলেই আমি গেছিলাম। আর লাইভ করবো বলে নিয়ে রেডিও হয়েছিলাম যে ভাঙা টুঙা যা আছে তাই, তো আবার করলাম না। মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গেলে মায়েরও মনটা একটু ভালো লাগে। আসলে একা বসে থাকে না মা, ওই জন্য ছোটো ভাইয়ের মেয়েটাও ছিল না, বড় ভাইয়ের ছেলেটাও পড়ে টোরে তারপর মায়ের কাছে এসছে। তা হলো একা বসে থাকা, বুঝি একাকিত্ব জীবন কত কষ্ট, কেন আমারও সেরকম মাঝে সাঝে সময় কাটে, সেই জন্যে। তো ভাবছি যে এখন এত রাতে কি একটুখানি লাইভে বসবো না কি করব, তাই ভাবছি। তো চ্যানেলটার তো হাল বেশ, কি হলো রে বাবা, চ্যানেলটার তো হাল তো বিশাল খারাপ, বুঝেছো তো, সেই জন্যে কি করব, কবে যে দাঁড়াবো। তো চলো একটু লাইভ করে নিই, ততক্ষণ সবাই আসুক। বন্ধুরা, আমি তো বাপের বাড়ি থেকে এসে বসে একটু লাইভ করছিলাম। আর আমার ছেলে কি কাণ্ড ঘটিয়েছে জানো? ছেলে পড়ে আসছিল বাড়িতে, কোনো বাইক এসে ছেলেকে ধরে ঠুকে দিয়েছে। যারা লাইভটায় জয়েন ছিল তারা একমাত্র জানবে যে কি হয়েছে। তো ছেলের এই ডান পায়ের নখ পুরো উঠে গেছে, সাইকেলে সেই মানে আমি ভাবছি এতটা দেরি করছে কেন, তারপর দেখছি এসে পুরো ঘেমে গরমে চান হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কেন হঠাৎ করে অত ঘামলে গরম লাগলে তার মানে শরীরটা খারাপ করছে নাকি? বললো না আমি হেঁটে আসি। আমি কেন? তো বললো সাইকেলে, আমি ভেবেছি হয়তো লিক হয়ে গেছে। বলছে না, ওই বাম্পার আছে আমাদের ওখানে ছোট বাজারের ওখানটা, বলছে ওখানে একটা রানিংয়ে বাইক এসে ঠুকে দিয়েছে, দিয়ে পুরো সামনের চাকাটা একদম মানে কি বলে টাল করে না জাম করে দিয়েছে, টাইট হয়ে গেছে। দোকানে যাবে, কি কি খারাপ হয়েছে এখন জানি না, কাল সকালে পড়া আছে, কোথায় লেগেছে সেটা বলছে না, শুধু পাটা দেখালো। আর আমার বর কিভাবে ঘুমাচ্ছে দেখো, দেখতে পেয়েছো? 11টা বাজে, এখন করব রান্না করব। আর অনেক মানুষ ছিল, তাদের লাইভ ছেড়ে তাদের বেরোতেও কেমন লাগছে। তারপরে ছেলের লেগেছে, ওর বাবা ওষুধ ফষুধ দিল। আটা ময়দা রুটি করি। আর দেখি কালকে সকালে সাইকেলটা নিয়ে গিয়ে, কেন সাইকেল ছাড়া ও একদমই পড়তে যেতে পারবে না। সাইকেল না থাকলে ওর অত দূর দূর পড়া, মানে আমাদের স্টেশন যেখানে আমি হেঁটে মানে বাজার দোকান করতে যাই সেখানে ওর পড়া, তার থেকেও ছাড়িয়ে পড়া। তো সেসব জায়গা পড়তে যাবে কি করে বলো? সেসব জায়গা পড়তে যাওয়াটাই তো মুশকিল, তাই না? এ দুটো থাকে আটা ময়দা, সেই জন্যে বেশি চিন্তা যে কী হবে কে জানে, ভালো লাগে না। ও সাইকেল দুটো আগে সারাতেই হবে, মানে একদিকে খরচা আর একদিকে তো যে দোকানে সারাই দেখি বাকিতে বললাম না, বর এক্সট্রা কাজ করে, আমি এক্সট্রা, এরকম একের পর এক লেগে থাকে। বরকে বললাম, বর বললো টাল সারাতে তো কত 100 টাকা না কত নেয়, যদি ওটা টাল হয়ে চাকায় জাম হয়ে গিয়ে থাকে তাহলে। আর যদি টাল না হয়, আরও আমি তো আর মিস্ত্রি না, বলতে পারবো না। তো আর যদি কিছু অন্য কিছু হয় সেটা বলতে পারবো না, বুঝেছো? তো দেখা যাক কি হয়। রুটিটা করি, আটা ময়দা মাকে, মানে আজকে দিনটাই ভালো গেল না, আজকে দিনটাই খারাপ গেল। তো দেখা যাক পরে দেখি। দেখো ছেলে কত বড় অ্যাক্সিডেন্ট, মানে কি বলো, কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ঠাকুরের দয়া বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, বাইক এসে ওকে মানে কি সাইকেলে ঠুকে দিয়েছে। যা হওয়ার ক্ষতি হওয়ার সেটা সাইকেলের উপর দিয়ে গেছে, ওর উপর থেকে কিছু হয়নি। ওই জন্য বাড়িতে কাটার মলম ছিল, নখটা পুরো উঠে গেছে আর কি, অনেকটাই উঠে গেছে, কিছু নেই। সেই জন্য বলছে কি করে লাগাবো, ওর বাবা আবার দেখিয়ে দিল। আর আমি এখানে রুটি করছি, তো একের পর এক বিপদ মাথার উপর দিয়ে মানে ঘুরেই যাচ্ছে, কিছুতেই আমাদের কিন্তু সমস্যাও কাটে না আর একটার পর একটা বিপদও কাটে না। এই ভাবলাম যে দুদিন পর কাজ করার পরে যে দেনা দায়ক শোধ করব না, তো মনে হয় সাইকেলটা সারাতে হবে। বন্ধুরা
ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে যাওয়ার পালা। পাখা চলছে ওখানে, আর আমরা খেলাম, বর খেলো রুটি তরকারি কলা, আর আমি খেলাম একটুখানি ভাত। আমার জিভে দানা ঘায়ে ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে জল খেয়ে কোনো স্বাদ নেই। দেখো মগে করে জল তুলে রেখেছি যে পাখার হাওয়া একটু ঠান্ডা হবে তারপর খাবো। এত গরম হয়ে গেছে যে মানে খেয়ে কোনো শান্তি নেই, বুঝেছো? তো চলো, খেয়ে ওঠার পর আর কথা বলতে ভালো লাগে না, বুঝেছো? মানে পারি না আর কি, কষ্ট হয় ভীষণ। ছেলের সাইকেলেও পায়ে ওষুধ ফষুধ লাগালো, আমি রুটি করলাম। সাইকেলটা ওর বাবা একটু ঠুকে ঠাকে দিল, যাতে মানে এতটাই টাইট হয়ে গেছে। ছেলের আজকে বিশাল বড় একটা ফাড়া থেকে ছেলে আজকে বেঁচে গেল, জানো তো? এরকম হবে কল্পনা করতে পারিনি। আর হচ্ছে সাইকেলটা এমন হয়েছিল যাতে মানে সাইকেলটা টেনে আনতে ওর খুব কষ্ট হয়েছিল। ওর বাবা একটুখানি মানে ঠুকে ঠাকে দিল। কালকে দোকানে নিয়ে যাব সকালবেলা, কেন সাইকেল ছাড়া ওর 1 মিনিটও চলবে না, কেন অনেক দূরে দূরে পড়া, হেঁটে যেতে গেলে প্রায় 1 ঘন্টা। তাহলে পড়তে যাবে কখন বলো? কালকে যেমন সকালে 2 জায়গায় পড়া আছে। তো দোকানে যাব, দোকানে গিয়ে সাইকেলটা সারাতে দেবো, আর বলে আসবো যে যদি আর অন্য কোনো সাইকেল থাকে তো একটু দিতে। তো দেখা যাক। তো আমাদের এই রাস্তাটা দিয়ে বেরোলেই মানে বড়রা বেরোলেই ভয় পায়, এত বাইকের উৎপাত হয়েছে না যে কি বলা যাবে। বাইকগুলো এত অ্যাক্সিডেন্ট করছে, এত অ্যাক্সিডেন্ট দেখে এখানে কয়েকটা বাম্পার লাগানো হয়েছিল, তার সে বাম্পারে আর কিছুই নেই। বড় বড় লরি এসে সেগুলো সব উঠিয়ে চলে গেছে। সেই মানে ফাইবারের বাম্পার লাগিয়েছে। একদম বড়ি বলতে মানে বড়রা, বড় বড় লোকেরা সবাই বলে, রোজ বলে যে এত মানে রাস্তাটার এত বাইকের এতটা উৎপাত যে বলার কথা না। তো চলো, আজকের মতো ভিডিও এই অবধি থাক। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসি পরের দিন। সবাইকে টাটা, বাই বাই।